কারাগারে হত্যা করা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। এমনই খবর ছড়িয়ে পড়লে উত্তপ্ত হয়ে ওঠে সমগ্র পাকিস্তান। রাস্তায় নেমে আসেন ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইয়ের হাজার হাজার নেতাকর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকলে বাধ্য হয়ে তাদের ওপর লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পাকিস্তানি পুলিশ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে অন্তত ৩ সপ্তাহ ধরে কেউ দেখা করতে পারছেন না। কারাগারের অভ্যন্তরে তিনি কেমন আছেন সে কথাও অজানা। এ পরিস্থিতিতে হঠাৎ তাকে হত্যার গুজব ছড়িয়ে পড়ে সমগ্র পাকিস্তানে। ভারতীয় ও আফগান সোশ্যাল মিডিয়া সাইটগুলো তাতে ঘি ঢালতে থাকে। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের মৃত্যুর গুজবের মধ্যে আদিয়ালা কারাগারের সামনে বিক্ষোভ শুরু হয়। সেখানে তার ৩ বোনকে পিটিয়েছে পুলিশ। পিটিআইয়ের এমন অভিযোগে বিক্ষোভ নতুন মাত্রা পেয়েছে। সঙ্গে বাড়ছে ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগও, আর তথ্যের অপর্যাপ্ততায় গুজব বেড়েই চলেছে। জানা গেছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই চেয়ারম্যান ইমরান খানের মৃত্যুর গুজব ছড়ালে আদিয়ালা কারাগারের সামনে তার ৩ বোন বিক্ষোভ শুরু করেন। তাদের সঙ্গে সমর্থকরাও যোগ দেন, কিন্তু পুলিশ সহযোগিতার বদলে তাদের নির্মমভাবে পেটানোর অভিযোগ উঠেছে। ইমরান খানের বোন নরিন খান, আলেমা খান ও উজমা খান দাবি করেছেন, ভাইয়ের সঙ্গে দেখা করতে চাওয়ায় পুলিশ তাদের এবং পিটিআই সমর্থকদের ওপর বর্বর হামলা চালিয়েছে। ইমরান খান ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দী রয়েছেন। তার বোনদের অভিযোগ, গত ৩ সপ্তাহেও তারা ভাইয়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি পাননি। এজন্য তারা এই সপ্তাহে কারাগারের সামনে শান্তিপূর্ণ অবস্থান নিলে পুলিশ আকস্মিকভাবে লাঠিপেটা শুরু করে। পিটিআইয়ের পক্ষ থেকেও বলা হয়েছে, ইমরান খানের বোন ও সমর্থকদের শান্তিপূর্ণভাবে বসে থাকা অবস্থায় পুলিশ হঠাৎ তাদের ওপর হামলা করে। দলটি ঘটনার স্বাধীন তদন্ত দাবি করেছে। তবে কেমন আছেন ইমরান খান তা এখনও জানা যায়নি। বাজবির তাজ, এটিএন বাংলা। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।